শুক্রবার বাদ ফজর টঙ্গীতে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন। সেখানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তুষার, ৫৮তম বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্ব অর্থাৎ মৌলানা সাদ অনুসারীর যেই পর্ব এবারে শুরু হবার কথা ছিল, সেটি কিন্তু তার যে আনুষ্ঠানিকতা তা কিন্তু চলছে। ফজরের পর থেকেই কিন্তু সেই বয়ান শুরু হয়ে গেছে, যারা মুরব্বীরা রয়েছেন। এছাড়া আনুষ্ঠানিকভাবে এই যে সেই শুরুটা হয়েছে কিন্তু গেল বিকেল থেকে, অর্থাৎ বাদ আসর থেকেই কিন্তু সেই আনুষ্ঠানিকতা শুরু হয়। মাওলানা হারুনা সাহেব পাকিস্তান থেকে তিনি এসেছিলেন, তার বয়ানের মধ্য দিয়েই কিন্তু এই দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সেটি বাংলায় তর্জমা করেন আবদুল্লাহ চাঁদপুরি এবং নিজামুদ্দিন ইয়াকুব সিলানি। তিনি কিন্তু আসলে বাদ মাগরিব বয়ান করেছিলেন, তার তর্জমা তিনি করেছিলেন মাওলানা মুনির ইউসুফ। এবং আজকে শুক্রবার অর্থাৎ ভোর থেকেই যে এখন যে বয়ান চলছে সেটি যদি বলি, মাওলানা আব্দুল সাত্তার সাহেব নিজামুদ্দিন ভারত থেকে আসা যিনি, এবং তার যে বয়ান সেই বয়ানের বাংলা তর্জমা করে শোনাচ্ছেন মুফতি আজিমউদ্দিন সাহেব। এছাড়া সকাল 10:30টার পর থেকেই কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি যে প্রতিটি খিত্তায় যে মার্কাজের যে আমল থাকে, যে তালিমের আমল থাকে, সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। এর বাইরেও যে আমরা যখন এখানকার যারা সমন্বয়ক রয়েছেন, মিডিয়া সমন্বয়ক বা অন্যান্য যারা রয়েছেন, তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তিনি আমাদেরকে বলছিলেন যে প্রায় 70টি দেশ থেকে 3,500-এর উপরে মুসল্লিদের আগমনের আশা কিন্তু তারা করছেন। এছাড়া দেশীয় ভাবে কিন্তু মুসল্লিরা সারা দেশ থেকে কিন্তু মুসল্লিরা এসেছেন। এবং বিশেষ করে এবার যেহেতু এই ইজতেমা লাইলাতুল বরাতের মতো একটি গুরুত্বপূর্ণ রাতকে পেয়েছে ইসলামী দৃষ্টিকোণ থেকে, সেইটি মাথায় রেখেও কিন্তু আশপাশের এলাকাগুলো থেকে এবং বিভিন্ন জেলাগুলো থেকে যারা মুসল্লিরা রয়েছেন, ধর্মপ্রাণ মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন, এমনটাই আমরা জানতে পেরেছি এবং আমরা দেখেছিও যে সাধারণ মুসল্লিদের মধ্যে সেই জায়গাগুলো রয়েছে। এছাড়া আমরা যেমনটা আজকে কিছুক্ষণ পরে আছে, যেহেতু শুক্রবার জুম্মার নামাজের আদায় হবে এবং সেখানে জুমার নামাজের পরে যে বয়ান হবে সেখানে ওয়াসিফুল ইসলাম কাকরাইল মসজিদের তিনি কিন্তু সেই বয়ান করবে। তবে এখনো পর্যন্ত আমরা আসলে জানতে পারিনি যে জুমার নামাজ কে আসলে পড়াবেন মৌলানা, সেটা আসলে জানতে পারলে দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে দেবার চেষ্টা করব। এছাড়াও আমরা যেমনটা জানতে পেরেছি যে এর বাইরে আসরের নামাজের পরে হাফেজ মঞ্জুর সাহেব নিজামুদ্দিন তিনি কিন্তু তার বয়ান পেশ করবেন। এছাড়া আসলে মাওলানা রুহুল আমিন তিনি কিন্তু আসলে তার যে বয়ান তিনি আসলে তর্জমা করে শোনাবেন। এবং আমি যদি বলি যে এবারের যে তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমা, আসলে এটাকে আসলে তৃতীয় বা দ্বিতীয় বলা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, কারণ প্রথম পর্বের এবার যে ইজতেমা সেটি কিন্তু 2 ধাপে অনুষ্ঠিত হয়েছিল। এবারে এই ধাপের যে ইজতেমা সেটা কিন্তু এই 14 তারিখে হচ্ছে এবং 16 তারিখে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা আনুষ্ঠানিকভাবে শেষ হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। তো এই ছিল ইজতেমা ময়দান থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে।